বিজিত রাজ্য পেশোয়ারে সুলতান মাহমুদ অধীরভাবে অপেক্ষা করছেন দূত আসেমের আগমন প্রত্যাশায়। কিন্তু ২ সপ্তাহ কেটে গেল, আসেমের কোনো খবর পাচ্ছেন না। প্রত্যাশা এখন হতাশায় রূপান্তরিত হল সুলতানের। আশঙ্কাও দেখা দিল তার মনে। আসেম সাথীদের নিয়ে শত্রু সেনাদের হাতে বন্দী হয়নি তো? দরবারীদের কাছে তিনি আশঙ্কার কথা বার কয়েক ব্যক্ত করেছেন। তিনি শীর্ষ কর্মকর্তাদের কাছে এ ক্ষোভও প্রকাশ করেছেন, যদি শুনি আসেম ও তার সাথীদের ওরা বন্দী করেছে, তাহলে আমি মুলতানের রাজপ্রাসাদের প্রতিটি ইট খুলে ফেলব। ইসলাম গ্রহণ করা ছাড়া কাউকে জ্যান্ত রাখব না। এর ২ দিন পর সুলতানকে সংবাদ দেওয়া হল, আসেমের এক সাথী এক যুবতী মহিলাকে নিয়ে গজনি ফিরেছে। দীর্ঘ সফর, ক্ষুধা, পিপাসা আর কষ্ট যাতনায় ওদের অবস্থা খুবই করুণ। ওদেরকে এক্ষুনি আমার এখানে নিয়ে এসো। কিছুটা বিস্ময়মাখা কণ্ঠে নির্দেশ করলেন সুলতান। কোনো অঘটন ঘটেনি তো? সৈনিক সুলতানের কক্ষে প্রবেশ করল, মুখ বেদান, তার ২ চোখ কটোরাগত, শ্বাস প্রশ্বাস নিচ্ছে ঘন ঘন। যুবতীর অবস্থাও ওর চেয়ে করুণ। সুলতান ওদের পানি দিতে নির্দেশ দিলেন। পানি নিয়ে এলে উভয়ে কয়েক ঢোক পানি পান করল। সুলতানে আলী মাকাম। ঘোড়াকে বিশ্রাম দেওয়া ছাড়া আমরা পথে কোথাও এক মুহূর্ত দেরি করিনি। কমান্ডার আসেমের এখানে পৌঁছার আগেই আপনার সাথে সাক্ষাৎ করা জরুরি ছিল। সম্ভবত সে এখনও পৌঁছেনি, বলল সৈনিক। জাহাপনা, আসেম আপনার পয়গামের যে জবাব নিয়ে আসছে তা সম্পূর্ণ প্রতারণা। মুলতানের শাসক দাউদ বিন নসর হিন্দুদের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর শত্রু আপনার। সে হিন্দুদের পক্ষ থেকে আপনাকে হত্যা করার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। সেই সাথে আমাদের সেনাবাহিনীকে পরাজিত করে আত্মসমর্পণে বাধ্য করার জন্য মারাত্মক চক্রান্তের জাল বিছিয়েছে। সে আনন্দপাল ও বিজি রায়ের পক্ষে ষড়যন্ত্র বাস্তবায়নে নীল নকশা এঁকেছে। সে নীল নকশার অংশ হিসাবে ওরা আসেমকে হাত করে নিয়েছে। আসেম আপনার কাছে যে মানচিত্র নিয়ে আসছে সেটি হিন্দুদের সরবরাহকৃত। বিজি রায় ও আনন্দপালের সৈন্যরা দাউদের হয়ে ওত পেতে থাকবে আমাদের গমনপথে নিরাপত্তা দেওয়ার কৌশল করে, কিন্তু সুযোগ মতো ওরা আপনার উপর হামলা করবে এবং আমাদের সেনাবাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করবে। আসেম তার অধীনস্থ সৈনিকদের নিয়ে ওদের ক্রীড়নক হিসাবে আত্মসমর্পণে প্ররোচনা দিবে। দাউদ যে নীল নকশা এঁকেছে, আসেম কি তা বুঝতে পারেনি? সে নিজেই তো বিক্রি হয়ে গেছে। সে এখন দাউদের ক্রীড়নক। সৈনিক যুবতী সম্পর্কে বিস্তারিত অবগত করলে সুলতানকে। কিভাবে ভাগ্য বিড়ম্বিতা এই যুবতী ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করেছে এবং তার সাথে পালিয়ে এসেছে। সুলতান এক দোভাষীর মাধ্যমে যুবতীর কাছ থেকে জানলেন দাউদের অভ্যন্তরীণ হালত। এও জানলেন আসেমের এতদিন ওখানে কিভাবে কেটেছে, কি করেছে, কি কথা হয়েছে দাউদ ও আসেমের মধ্যে। যুবতী দাউদ বিন নসরের কার্যক্রম, ওদের ধর্মীয় আচার ও আকিদা বিশ্বাস সম্পর্কে বিস্তারিত জানালো সুলতানকে। সে কথাও বলল, আমি নিজের কানে সব শুনেছি এবং নিজের চোখে দেখেছি ও নিজের হাতে আসেমকে মদ খেতে দেখেছি। এ মেয়েটিকে অন্দরমহলে পাঠিয়ে দাও। এর সেবা যত্নে কোনো ত্রুটি হয় না যেন। আর এ সৈনিকের খানাদানা বিশ্রামের সুব্যবস্থা করো। ওকে শাহী মেহমানখানায় থাকতে দাও। এরা যা আসেমের আগেই পৌঁছে গেছে সে কথা প্রকাশ যেন না হয়। ওদের পৌঁছার ৪-৫ দিন পর আসেম ওমর সুলতানের দরবারে পৌঁছল। আসেম সুলতানকে বলল, দাউদ বিন নসর আপনার জন্য দামি দামি উপঢৌকন পাঠিয়েছেন এবং অধীর আগ্রহে আপনার প্রত্যাশা করছেন। সে আপনাকে মুলতানে স্বাগত জানাতে উদ্গ্রীব। দাউদের দেয়া ষড়যন্ত্রের মানচিত্র সুলতানের কাছে মেলে ধরে সে বলল, এটা দাউদের বলে দেয়া পথ। এ পথে আমাদের সৈন্যরা অতিক্রম করলে সে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করবে। আসেম আরও বলল, দাউদ বিন নসর আমাদের খুব নির্ভরযোগ্য দোস্ত। মুলতান পর্যন্ত সৈন্য নিয়ে যাওয়ার পথ আমি দেখে ফেলেছি। তবে তুমি আমাকে বলো, বিজিরায় ও আনন্দপালের সৈন্যরা কোন কোন জায়গায় ওত পেতে থাকবে এবং রাতের আধারে কিভাবে গুপ্ত হামলা করবে। বিস্ময়ভরা চোখে সুলতানের দিকে তাকালো আসেম। নির্দেশ দিলেন, সুলতান, ওদের দুজনকে নিয়ে এসো। একটু পরে আসেম ওমরের হারিয়ে যাওয়া নিরাপত্তা রক্ষী আর সেই তরুণী এসে দাঁড়ালো তার সামনে। এই যুবতীকে চেনো?
গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন সুলতান, তোমার কি মনে আছে দাউদের প্রাসাদে বসে যখন তুমি তোমার ঈমান আর তোমার জীবন বেচাকেনা করছিলে, তখন এই যুবতী তোমাদের মদ পরিবেশন করছিল? তুমি কি আমার মুখের তোমার কৃতকর্মের বিস্তারিত শুনতে চাও, না ওর মুখে শুনবে? এর চেয়ে কি এটাই ভালো নয় যে কৃতকর্মের বর্ণনা তুমি নিজের মুখেই দাও? উঠে দাঁড়ালো আসেম ওমর। কৃত অপরাধ আর পাপাচারের বোঝা ওর ইমানি শক্তিকে বিলীন করে দিয়েছে। সত্যের মুখোমুখি হতে সাহস হল না তার। আস্তে করে তরবারিটা কোষমুক্ত করে আগাটা বসিয়ে দিল পেটে এবং দু হাতে তরবারির বাঁট ধরে এমন জোরে চাপ দিল যে পিঠ ফেটে বেরিয়ে গেল। একটা চাপা চিৎকার দিয়ে পড়ে গেল মেঝের উপর। তড়পাতে লাগল ওর দেহ। প্রহরীদের নির্দেশ দিলেন সুলতান, ওর দেহকে শহরের বাইরে খোলা জায়গায় ফেলে এসো। ঈমান সওদাকারী কাফন দাফনের হকদার নয়। সেনাপতিদের ডেকে পাঠালেন সুলতান। নির্দেশ দিলেন, এখনই সেনাদের তৈরি হতে বলুন। আমি আজই মুলতানের উদ্দেশ্যে রওনা হব। ব্যাপক প্রস্তুতি নিতে হবে। পথে কয়েক জায়গায় যুদ্ধ করতে হবে আমাদের। পৌত্তলিকদের পাশাপাশি কারামাতি চক্রান্ত এবার খতম করব ইনশাআল্লাহ। জনকের প্রায়শ্চিত্ত। নিজের তরবারি নিজের পেটে ঢুকিয়ে দিয়ে কৃত অপরাধের প্রায়শ্চিত্ত করল আসেম ওমর। তরবারিবিদ্ধ আত্মঘাতক আসেমকে শহর প্রাচীরের বাইরে ফেলে আসতে নির্দেশ দিলেন সুলতান। প্রখর রৌদ্রতাপে তড়পাতে তড়পাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল সে। কারও অনুমতি ছিল না যে আসেমের মুখে এক কাতরা পানি দেবে। অতীত কৃতিত্বের জন্যে অনুগ্রহ করে সুলতান আসেমের উত্তরসূরিদেরকে অনুমতি দিলেন মরদেহ তুলে নিয়ে যথারীতি দাফন করতে। সুলতান মাহমুদের সেনাবাহিনীর শীর্ষস্থানীয় একজন অধিনায়ক ছিল আসেম ওমর। যুদ্ধবিদ্যায় দক্ষ, সাহসী, বিচক্ষণ, কিন্তু জীবনের এই যুগ সন্ধিক্ষণে এসে নারী দেহ, মদের নেশা আর সামান্য জমিদারির লোভ তাকে এমনই আদর্শচ্যুত করল যে দূরতিক্রম্য শত্রুদুর্গ বিজয়ী আসেম, হাজারো শত্রু নিধনকারী বাহাদুর আসেম, সেনাধিনায়ক, বিচক্ষণ কূটনীতিক আসেম জবাবদিহির মুখোমুখি হতে না পেরে নিজের তরবারি পেটে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করল। অথচ আসেম ছিল সুলতান মাহমুদের সেনাবাহিনীর একজন আদর্শ সৈনিক। তার খ্যাতি ও যশ ছিল সর্বত্র। প্রধান সেনাপতি আসেমের কার্যক্রমের উপর ছিলেন আস্থাবান। তার প্রতি প্রধান সেনাপতির প্রশ্নাতীত আস্থা ও বিশ্বাসী সুলতানের ভিন্ন মত থাকা সত্ত্বেও এত গুরুত্বপূর্ণ মিশনে তাকে সুলতানের বিশেষ দূত হিসেবে গুরুদায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। কাসেম ওমর টকবগে যুবক, সুলতানের সেনাবাহিনীর ইউনিট কমান্ডার। দুর্ধর্ষ, বিচক্ষণ, সিদ্ধান্তে অবিচল, লক্ষ্যে স্থির। ছোটবেলা থেকেই পিতার কাছে কাসেম শুনত যুদ্ধের কাহিনী। অল্প বয়সেই পুত্র কাসেমকে ভর্তি করে দিয়েছিল সুলতানের সেনাবাহিনীতে। রণাঙ্গনে সে ছিল বাবার যোগ্য উত্তরসূরি। আসেমের মৃত্যুকালে পুত্র কাসেম পূর্ণ যুবক। সেনাবাহিনীতে সে মর্যাদাপূর্ণ অবস্থান করে নিয়েছে নিজের যোগ্যতা বলে। বাবার মৃত্যু সংবাদ যখন কাসেমের কাছে পৌঁছল, তখন সে এই ভেবে অনুতাপ করল যে সেনাবাহিনীর একজন কৃতী অধিনায়কের পদে শূন্যতা সৃষ্টি হল। দুঃখ পেল কাসেম এই ভেবে যে তার বাবা বিশেষ দূত হিসেবে মুলতান গিয়েছিলেন। হিন্দুরা হয়তো তাকে শহীদ করেছে। বাবা হিসেবে শুধু নয়, সেনাবাহিনীর জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির শূন্যতা তাকে খুবই পীড়া দিচ্ছিল। তার বিশ্বাস ছিল তার বাবার মরদেহ হয়তো মুলতান থেকে নিত হয়েছে। মৃত্যু সংবাদবাহক কাসেমকে সাথে করে নিয়ে এলো আসেমের লাশের পাশে। উন্মুক্ত আকাশের নিচে বালির মধ্যে রক্তাক্ত পিতার লাশ দেখে কাসেম হতবাক। এ কি, তার পিতার মরদেহ তরবারিবিদ্ধ? কাছের একটি ইমারতের বহিরাঙ্গনে সুলতান মাহমুদের প্রধান সেনাপতি আবু আবদুল্লাহ মুহাম্মদ আত-তাই দাঁড়ানো। কাসেম বিন ওমরকে পিতার লাশের পাশে বিষণ্ণ মনে দাঁড়ানো দেখে আবদুল্লাহ পায়ে পায়ে এগিয়ে এলেন। যুবক কাসেমের প্রতি তার ভীষণ মায়া হল। তিনি তার কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে নিজের দিকে ফেরালেন। বললেন, তোমার বাবার কাহিনী শুনলে তা তোমাকে করুণ দৃশ্য থেকে আরও বেশি দুঃখ দেবে। পিতার মায়া মমতা, তার কৃতিত্বের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা মন থেকে দূর করে দাও। বরং এর জায়গায় তোমার দিন, ঈমান, কর্তব্য
ও দেশপ্রেমকে স্থান দাও। তাজা রক্ত দেখে মনে হচ্ছে তাকে এখানেই কিছু আগে হয়তো হত্যা করা হয়েছে, বলল কাসেম বিন ওমর। কি অপরাধে তাকে এমন নির্মম হত্যার শিকার হতে হলো? আমি জানি তিনি সুলতানের বিশেষ দূত হিসেবে মুলতান গিয়েছিলেন, কিন্তু তার এমন অবস্থা হলো কেন? তোমার পিতা আত্মহত্যা করেছে। তাকে কেউ হত্যা করেনি। এখানে তার কোনো শত্রু নেই, ছিলও না। সে নিজেই নিজের সাথে দুশ্মনী করেছে। সে তার দিন, ইমান, দেশ, জাতি ও সেনাবাহিনীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর সেই বিশ্বাসঘাতকতার পরিণতিতে আত্মহত্যা করে প্রায়শ্চিত্ত করেছে তোমার পিতা, বললেন আবু আবদুল্লাহ। আবু আবদুল্লাহ কাসেম বিন ওমরের উদ্বেগ নিরসনের জন্য তার পিতার পূর্বাপর ইতিবৃত্ত সবিস্তারে জানালেন। বললেন কি কারণে, কোন প্রেক্ষিতে সে আত্মহত্যার পথ অবলম্বন করেছে। পিতার অপরাধের শাস্তি কি আমাকেও ভোগ করতে হবে, মাননীয় সেনাপতি? বিনীতভাবে জানতে চাইল কাসেম। আমাকে কি সেনাবাহিনী থেকে অপসারণ করা হবে? এখনো পর্যন্ত সুলতান কোনো নির্দেশ দেননি। সুলতানের পরে সেনাবাহিনীর কর্তৃত্ব আমার হাতে। আমিও এমন কোনো সিদ্ধান্ত নেইনি। আমার দৃষ্টিতে তুমি সাহসী, কর্তব্যপরায়ণ কমান্ডার। আমি আশা করি দায়িত্বের প্রতি ক্ষেত্রে কর্তব্যনিষ্ঠায় তুমি আমার পদ পর্যন্ত পৌঁছবে। সবেমাত্র শুরু। এখনও গোটা জীবন তোমার সামনে রয়েছে। আমি আশা করি তুমি তোমার পিতার ভ্রান্তি থেকে শিক্ষা নেবে, বুঝতে চেষ্টা করবে পাপের কত আকর্ষণ, কিভাবে অপরাধ একজন নিষ্ঠাবান সেনাধ্যক্ষকে পথভ্রষ্ট করে। ভাবতে পারো, ভোগ আর জাগতিক লিপ্সা আসেম ওমরের মতো কর্তব্যনিষ্ঠ সেনাধ্যক্ষকেও নিজের দেশ, সেনাবাহিনী আর দিন ধর্ম থেকে কিভাবে বিচ্যুত করেছে। সুলতান মাহমুদের মতো ন্যায়পরায়ণ ব্যক্তিকে পরাজিত করতে নিজের গড়া মুসলিম মুজাহিদদেরকে বেইমানের হাতে পরাজিত করে গোলাম বানানোর কি ভয়ঙ্কর জালে পা দিতে পারে, সেই চিন্তা করো। অপরাধ যখন মানুষকে তাড়া করে, তখন আসেম ওমরের মতো বীর বাহাদুর যোদ্ধাও কাপুরুষের মতো আত্মহত্যার পথ অবলম্বন করে। তুমি যুবক। যুবকদের জীবনে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে গুনার আহ্বান তাদের পক্ষে প্রত্যাখ্যান করা কঠিন হয়ে পড়ে। যৌবনের যন্ত্রণায় অপরাধে জড়িয়ে পড়ে। মাননীয় সেনাপতি, আমাকে কি পিতার অপরাধের প্রায়শ্চিত্ত করার সুযোগ দেয়া হবে? তোমাকে অবারিত সুযোগ দেয়া হচ্ছে। চলো, লাশের পেট থেকে তরবারি বের করে আনো। তোমার বাবার মৃতদেহ সমাধিস্থ করো। কাফন দাফনের ব্যবস্থা করো। আমি কি সেই মহিলার সাথে সাক্ষাৎ করতে পারবো যিনি মুলতান থেকে এসেছেন এবং যে আমার পিতার অপরাধের প্রত্যক্ষ সাক্ষী? তুমি লাশ নিয়ে বাড়িতে যাও। সেই মহিলাকে আমি তোমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। সে তোমার আম্মুকেও সব ঘটনা বলবে। তুমি ইচ্ছে করলে সেই সৈনিকের সাথে কথা বলতে পারবে যে সৈনিক এ মহিলাকে সাথে করে নিয়ে এসেছে, বললেন প্রধান সেনাপতি। পিতার দেহ থেকে তরবারি বের করে আনলেন কাসেম বিন ওমর। প্রধান সেনাপতি আসেমের লাশ বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। স্ত্রীকে নিজের সাথে পেশোয়ার নিয়ে এসেছিল আসেম। আসেমের স্ত্রী ছিল পেশোয়ারের মেয়ে। 977 খ্রিস্টাব্দে রাজা জয়পাল যখন প্রথম সুলতান সুবক্তগিনের বিরুদ্ধে সেনা অভিযান চালায়, তখন সম্মুখ সমরে পরাজিত হয়ে জয়পাল পালিয়ে যায়। তার সাথে ছিল অনেক মুসলিম বন্দী নারী ও বেসামরিক লোক। এরা সুবক্তগিনের সৈন্যদের সাথে বন্দী হয়। সেই বন্দীদেরই একজন আসেমের স্ত্রী কাসেমের মা। এর পূর্বে রাজা জয়পালের বাহিনী পেশোয়ার অঞ্চলের অধিবাসীদের বাড়িঘর লুটপাট এবং তরুণীদের অপহরণ করে সেনাবাহিনীর সেবিকা হিসাবে নিয়ে এসেছিল। এদেরই একজনকে বিয়ে করেছিল আসেম। আসেমের স্ত্রী পেশোয়ারের আঞ্চলিক ভাষা জানত, তাই আসেম যখন পেশোয়ার যাওয়ার নির্দেশ পেল, তখন আঞ্চলিক ভাষাভাষী হিসাবে স্ত্রীকেও সাথে নিয়ে গিয়েছিল সহযোগিতার প্রয়োজন বোধে। সেই পৌত্তলিক বাহিনীর হাতে অত্যাচারিতা মহিলার উদরে জন্ম নিয়েছে কাসেম। সৈনিক বাবার ঔরসজাত আর অত্যাচারিতা মায়ের উদরজাত কাসেম স্বভাবগতভাবেই পৌত্তলিকতা বিরোধী এক দ্রোহ, ইসলামী চেতনার এক জ্বলন্ত আগ্নেয়গিরি। কাসেম মায়ের কাছেই শিখেছিল তার মাতৃভাষা। তার অবস্থানগত কারণে গজনীর ভাষা তো সে জানতই। আসেমের লাশ দেখে তার বিধবা স্ত্রী কান্নায় ভেঙে পড়ল, কিন্তু
কাশেমের হাতে রক্তমাখা তরবারি দেখে কান্না থেমে গেল তার মায়ের। বিস্ময় ভরা দৃষ্টিতে ফ্যাল করে তাকিয়ে রইল ছেলের দিকে। মা, আপনি যেভাবে রোদন করছেন, আপনার মতো মহিলার পক্ষে তার জন্য শোক তাপ করা খুবই বেমানান। হাতের তরবারিটা ছুঁড়ে মেরে কাশেম মায়ের উদ্দেশ্যে বলল, তাকে কেউ হত্যা করেনি, নিজের তরবারি দিয়েই সে আত্মহত্যা করেছে। কাশেম উত্তেজিত হয়ে প্রশ্ন করল, মা, সত্যি করে বলুন তো, আমি কি প্রকৃতপক্ষে তারই সন্তান? আপনি কি আগে হিন্দু ছিলেন? আমি কোনো হিন্দুর ঔরসজাত নই তো? আমি কি লালিত পালিত হয়েছে কোনো গাদ্দারের ঘরে? কাশেম আত্মচিৎকার করে ছেলেকে জড়িয়ে ধরলেন মা। এসব তুমি কি বলছো? কি ঘটেছে? কি দেখছি আমি? তুমি কাকে গাদ্দার বলছো? বোখারা বলখের বিদ্রোহীদের পরাভূতকারী কমান্ডার, আজীবন পত্তলিকদের বিরুদ্ধে জিহাদকারী অকুতভয় সৈনিক, যুদ্ধের ময়দানে পাহাড়ের মতো অবিচল যোদ্ধা, দিনের সেবক মুজাহিদ বাবাকে তুমি গাদ্দার বলছো? তিনি তো সুলতানের দূত হয়ে মুলতান গিয়েছিলেন। কবে ফিরেছেন? তিনি গাদ্দার হবেন কি করে? কি হয়েছে বাবা, বলো, আমাকে খুলে বলো। আমি বলতে পারবো না মা, আপনাকে মুলতানের এক মহিলা সব বলবে। সে আসছে। এছাড়া দূতের দেহরক্ষী হিসাবে যে কয়জন সৈনিক আব্বুর সহযাত্রী হয়েছিল তাদের একজন আসছে। তার কাছ থেকেই আপনি সব জানতে পারবেন। এই তো এসেছে তারা। প্রথমেই ঘরে প্রবেশ করল মুলতানের মহিলা। প্রধান সেনাপতি আবু আবদুল্লাহ তাকে কাসেমের বাড়িতে পাঠিয়েছেন। কাসেম খেয়াল করল মহিলাটির বয়স বেশি নয়, যুবতী। চেহারা দেখেই বোঝা যায় বহু ঝড় ঝাপটা গেছে মেয়ের জীবনে। তারপরও মেয়েটির চেহারায় একটা মোহনীয় ভাব, বিচক্ষণতা এবং দীপ্তিময়তা বিদ্যমান, যা যে কোনো পুরুষের দৃষ্টি আকর্ষণে সক্ষম। মেয়েটি কাসেমদের ঘরে প্রবেশ করেই নিজের পরিচয় দিয়ে বলল, আমার নাম রাবেয়া, আমাকে আপনাদের ঘরে পাঠানো হয়েছে। আমার স্বামী মুলতানে কি করেছিলেন জিজ্ঞেস করল আসেম ওমরের স্ত্রী। ওই ধরনের পরিবেশে শরীফ ধরনের লোকেরা যা করে থাকে তিনিও তাই করেছেন, জবাব দিল রাবেয়া। রাবেয়া বলে চলল, আসেম ওমরকে দাউদ বিন নসর কিভাবে মদ, নারী, নর্তকীর মায়াজাল, ক্ষমতার মোহ দিয়ে ফাঁদে আটকে ফেলেছিল। রাবেয়া সবিস্তারে সমস্ত কিছু বলল। তারপর সে বলল, তিনি কে তা আমি আগে জানতামও না, কিন্তু দাউদ বিন নসর সুলতান মাহমুদের সেনাবাহিনীকে সহযোগিতার ধোঁকা দিয়ে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্রের সহজ শিকারে পরিণত হয়েছিলেন আপনার স্বামী। আমি তখন তাকে জানতে পারি যখন আমাকে তাদের মদ আপ্যায়নের নির্দেশ দেয়া হলো। আমি নিজ হাতে উভয়কে মদ ঢেলে দিয়েছি, তারা উভয়ে আকণ্ঠ পান করেছেন। তাদের বৈঠকে আমাকে থাকার নির্দেশ দেয়া হয়। আমি তাদের কথোপকথনের সময় উপস্থিত ছিলাম। দুর্ভাগ্যবশত আমিও এই চক্রের অংশে পরিণত হয়েছিলাম। আমার বাবা এক কাপুরুষের সাথে আমাকে বিয়ে দিয়েছিল। সেই ব্যক্তি আমাকে দাউদ বিন নসরের কাছে উপহার হিসেবে রেখে যায়। করুণ পরিণতির শিকার হয়ে মানসিকভাবে আমি ভেঙে পড়েছিলাম। গুনাহ আর পাপ ক্লিষ্ট জীবনযাপনে বাধ্য হয় মনের দিক থেকে আমি মরেই গিয়েছিলাম। রাবেয়া বলল, দাউদের ওখানে যা কিছু ঘটত সেসব চক্রান্ত, যেসব চক্রান্ত করা হতো সব কিছু হতো আমার জ্ঞাতসারে। আমি সেখানে নিয়মিত যাতায়াত করতাম। দাউদের হারেমেই আমি সুলতান মাহমুদ সম্পর্কে জেনেছি। দাউদের কাছে রাজা আনন্দপাল ও বিজিরাই কদিন পর পর আসত। ওরা সুলতান মাহমুদকে পরাজিত করতে এবং তার সেনাবাহিনীকে ধ্বংস করার ষড়যন্ত্রে নিয়মিত সলা পরামর্শ করত। আপনার স্বামী সম্পর্কে আমি জানতে পেরেছিলাম যে তিনি সুলতানের সেনাবাহিনীর এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। এজন্য তার প্রতি আমার শ্রদ্ধা ছিল। কিন্তু দাউদের হারেমের সুন্দরী কিশোরী আর মদ সুরার ফাঁদে পড়ে নিজের কর্তব্য তিনি ভুলে গেলেন। এমনকি নিজের বাহিনীকে ধ্বংস করার চক্রান্তে নিজেই জড়িয়ে পড়লেন। এরপর আপনার স্বামীর একজন দেহরক্ষীকে তা অবগত করলে হারেম থেকে আমাকে পালানোর ব্যবস্থা করা হলো। সেই রক্ষীর সাথে আমি গজনে এসেছি। আমরা আপনার স্বামীকে ভ্রান্তিতে রেখে তার আগেই গজনে পৌঁছে সুলতানের সাথে সাক্ষাৎ করি। কয়েকদিন পর দেহরক্ষীদের নিয়ে আপনার স্বামী গজনে পৌঁছে দাউদের চক্রান্ত বাস্তবায়নের জন্য সম্পূর্ণ প্রতারণাপূর্ণ তথ্য সুলতানকে অবহিত করেন। সুলতান তার প্রতারণা প্রমাণের জন্য আমাকে এবং সেই দেহরক্ষীকে তার সামনে হাজির করেন। আমি আপনার স্বামীর প্রতারণা ফাঁস করে দিলে তিনি নিজের পরিণতি বুঝতে পেরে
কোমর থেকে তরবারি বের করে আচমকা পেটে বিদ্ধ করেন। কাসেম ও তার মা নীরবে রাবেয়ার কথা শুনছিল। রাবেয়ার কথা শেষ হলে তার মা উঠে আসেমের তরবারিটি হাতে নিয়ে কাসেমের দিকে বাড়িয়ে বললেন, আমি তোমার পেটে শত্রু বাহিনীর তরবারি বিদ্ধ দেখতে চাই, তবে এর আগে ওই তরবারি দিয়ে অন্তত 100 শত্রু তোমাকে নিধন করতে হবে। এ তরবারি আমাকে দিও না। এ তরবারিতে যে রক্ত লেগে আছে তাতে শরাবের প্রভাব রয়েছে। এ তরবারি নাপাক। এ নাপাক তরবারি দিয়ে জিহাদ করা যায় না, বলল কাসেম। আসেম ওমরকে অতি সাধারণ মানুষের মতো দাফন করা হলো। তার স্ত্রী আসেমের মৃত্যুতে অনুতাপ করল বটে, কিন্তু মোটেও আর কান্নাকাটি করল না, যেমনটি একজন কৃতী সেনাপতির মৃত্যুতে তার স্ত্রী করে থাকে। এক অসহনীয় কষ্ট তার সাহসী মনটাকে ভেঙে খান খান করে দিচ্ছে। কাসেমের মা জীবনের সব স্বপ্ন স্বামীর পরিবর্তে পুত্রকে সঁপে দিল। ছেলেটিকে সে এখন অত্যাচারী হিন্দুদের বিরুদ্ধে সাহসরূপে গড়ে তুলতে সচেষ্ট। রাবেয়াকে এক বঞ্চিত ভাগ্য বিড়ম্বিত অবলা মেয়ে হিসাবে নিজের কাছেই রেখে দিল। ভয়াবহ ক্ষতির মুখোমুখি থেকে সুলতানের বাহিনীকে বাঁচানোর জন্য রাবেয়া যে কঠিন দায়িত্ব পালন করেছে, এজন্য তিনি তাকে সাধুবাদ জানালেন, তার জন্যে প্রাণ খুলে দোয়া করলেন। আসেম ওমর যেদিন ষড়যন্ত্রের নকশা নিয়ে গজনের উদ্দেশ্যে রওনা হল, এর পরদিনই দাউদ বিন নসর বেড়ায় গিয়ে বিজিরাইকে জানালো সুলতানকে পরাজিত করতে সে কি ফাঁদ পেতেছে, কিভাবে সুলতানের প্রেরিত দূতকে বিভ্রান্ত করে ধোঁকা দিয়ে চক্রান্ত বাস্তবায়নের কিরণক বানিয়েছে। বিজিরাই দাউদের সংবাদ নিয়ে সেদিনে লাহোর চলে গেল আনন্দপালের কাছে। আনন্দপালকে সে বলল, অল্প কদিনের মধ্যে দুশ্মন আমাদের জালে ধরা দিচ্ছে। আপনার কাজ দাউদের নকশা অনুযায়ী পথিমধ্যে মাহমুদের সৈন্যদের নাস্তানাবুদ করে দেয়া। আনন্দপাল বিজিরায়ের কথা শুনে বলল, আপনি কিভাবে দাউদের কথায় আশ্বস্ত হলেন? দাউদ নিজেও তো একজন মুসলমান। দাউদ চক্রান্ত করে আমাদের সর্বনাশ ঘটাবে না এমনটা কি করে বিশ্বাস করা যায়? মুসলমানদের উপর এতটা ভরসা করা কি ঠিক হবে? আপনি এখনো জানেন না দাউদ আসলে মুসলমান নয়। আপনার তো কারামতিকে সম্পর্কে জানা নেই। ওরা আবার মুসলমান হলো কি করে? ওরা যত অপকর্ম করে তা কোনো অমুসলমানও করে না। ওদেরকে ধর্মহীন বললে ভুল হবে না। ওরা নামমাত্র মুসলমান, আসলে ওরা চরম ইসলাম বিরোধী। তারপরও যদি দাউদ আমাদের সাথে কোনো ধরনের প্রতারণা করে, তবে তার পরিণতি হবে খুবই কঠিন। সে তো চতুর্দিকে আমাদের দ্বারা পরিবেষ্টিত। প্রতারণা করলে ওর রাজ্য আমরা দখল করে ওকে হত্যা করব, না হয় জীবনের জন্যে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করব। আপনি এই কথা মনে করবেন না যে মাহমুদের সৈন্যরা এই মুহূর্তে আমাদের উপর হামলা করতে আসছে। মাহমুদ যাচ্ছে মুলতানকে ওদের সেনাঘাঁটি বানাতে। মুলতানকে কেন্দ্র বানিয়ে মাহমুদ আপনার ও আমার এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে যাচ্ছে। আমি দুজন গোয়েন্দা পেশোয়ারে পাঠিয়েছি। যখনই মাহমুদের সৈন্যরা মুলতান থেকে রওনা করবে, তখনই ওরা দ্রুতগামী ঘোড়ায় চড়ে আমাকে আগাম খবর দিবে। আমি ঝটিকা বাহিনীকে পাহাড়ি এলাকায় পাঠাচ্ছি। যখনই মাহমুদের বাহিনী সংকীর্ণ পথে এসে ঢুকবে, ওরা পাহাড়ের উপর থেকে তীর বৃষ্টি বর্ষণ করে ওদের নাস্তানাবুদ করে ছাড়বে। তাছাড়া ওরা মাহমুদের প্রত্যেক ছাউনিতে রাতের অন্ধকারে ঝটিকা আক্রমণ করে পালিয়ে আসবে। এভাবে ক্রমাগত হামলার শিকার হয়ে ওদের অগ্রসর হতে হবে। মাহমুদের বাহিনী যদি মুলতান পৌঁছতে সক্ষম হয়, তবে তাকে অর্ধেক সৈন্য পথে হারাতে হবে। এরপর মাহমুদকে হত্যার ব্যবস্থাও করে রেখেছি আমি। দীর্ঘ সময় আনন্দপাল ও বিজিরাই সুলতান মাহমুদকে চক্রান্তের বেড়াজালে আটকানোর কৌশল নিয়ে আলোচনা করল। জনকের 3 বার ধারাবাহিক পরাজয়ের কারণে আনন্দপাল ছিল সুলতানের আনুগত্যে প্রতিশ্রুতিবদ্ধ। সর্বশেষ যুদ্ধে জয়পালের পরাজয়ের পর মুক্তিপণ ও চুক্তির শর্ত অনুযায়ী জয়পাল সুলতানকে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু জয়পালের ছেলে আনন্দপাল সিংহাসনে অধিষ্ঠিত হয়ে আত্মঘাতক বাবার প্রতিশ্রুতি উপেক্ষা করে চলল। সেজন্য আনন্দপালের মনে সুলতানের আক্রমণ আশঙ্কা ছিল প্রবল। সে কিছুতেই সুলতানকে ঘাঁটাতে চাচ্ছিল না, কিন্তু সুলতানের বাহিনী এদিকে অগ্রসর হোক, এটাও ছিল তার কাছে আতঙ্কের ব্যাপার। আনন্দপাল ভাবছিল মাহমুদের বাহিনীকে ক্ষতি করতে গিয়ে বিজিরায়না আবার তার জন্যে কোন বিপদ ডেকে আনে।
ঝটিকা অভিযানের যে শক্তি মুসলিম সৈন্যদের রয়েছে, আমাদের সৈন্যদের তা নেই। ঝটিকা অভিযানের জন্য সৈনিকদের মেধাবী, সাহসী, কৌশলী ও ত্যাগী হতে হয়। আমাদের সৈন্যদের মধ্যে এসবের অভাব আছে, বলল আনন্দপাল। আপনি ঝটিকা বাহিনী পাঠান, তাতে আমার সমর্থন থাকবে, কিন্তু আমার পক্ষে সরাসরি কোনো সেনাবাহিনী পাঠানো সম্ভব নয়। পেশোয়ার থেকে এদিকে আসতে হলে মাহমুদকে সিন্ধু নদ পেরিয়ে আসতে হবে। সিন্ধু নদের উপরে আমরা নৌকায় যে পুল তৈরি করে রেখেছি, ওখানে আমি ওদের ঠেকানোর ব্যবস্থা করব, যাতে তারা নদ পেরিয়ে আসতে না পারে। পুলের আশপাশে আমি সৈন্য মোতায়েন করব, যাতে ওরা ওই নদী পেরিয়ে আসার কোনো সুযোগ না পায়। তারপরও যদি ওরা নদী পার হয়ে সক্ষম হয়, তাহলে ওদের পথ রোধ করার দায়িত্ব আপনার। আমাদের সবার চেষ্টা করা উচিত। ওরা যদি এদিকে এসেই যায়, তবে যেন আর জীবিত ফিরে যেতে না পারে, বলল বিজি রায়। ওদের ভাবনার চেয়েও দ্রুত গতিতে সুলতানের বাহিনী মুলতান অভিযানের প্রস্তুতি নেয়। সুলতান কারামতিদের শিকড় উপড়ে ফেলার জন্য খুব দ্রুত অভিযানের নির্দেশ দিলেন। তার কাছে তখন রসদের কোনো ঘাটতি ছিল না, তাই প্রস্তুতি নিতেও তেমন ভাবতে হয়নি। সুলতান সেনাপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ডেকে তাদেরকে অভিযানের কৌশল বলে দিলেন। তিনি এও বলে দিলেন, পথিমধ্যে যথাসম্ভব কম ছাউনি ফেলতে হবে। ছাউনি যেখানেই ফেলা হোক, রাতের পাহারা জোরদার রাখতে হবে। গুপ্ত হামলার শিকার থেকে আত্মরক্ষার জন্যে ছাউনির আশপাশে ঝটিকা বাহিনী নিযুক্ত রাখতে হবে। কেননা মুলতান পর্যন্ত পৌঁছতে প্রতি ক্ষেত্রে গেরিলা আক্রমণের আশঙ্কা রয়েছে। এই আশঙ্কা থেকে বাহিনীকে নিরাপদ রাখার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। অগ্রণী দল নির্বাচনে সেনাপ্রধান আবু আবদুল্লাহ আত-তাইকে নির্দেশ দিলেন সুলতান। বললেন, এমনটা মনে করো না যে অগ্রগামী দল পথ পরিষ্কার করে দেবে, আর বাকি সৈন্যরা মানুষের ক্ষেতের ফসল, গাছের ফল আর আচার খেতে খেতে নির্বিঘ্নে মুলতান পৌঁছে যাবে। যেখানে আমরা যাচ্ছি, পথের প্রতিটি গাছ, প্রতিটি শস্যদানা, প্রতি ইঞ্চি মাটি আমাদের প্রতিপক্ষ। এ পথের প্রতিটি পাহাড়, টিলা, ঝোপঝাড় আমাদের জন্য মৃত্যুফাদ। অগ্রণী বাহিনীকে মেপে মেপে পা ফেলতে হবে। ঈগলের মতো সতর্ক দৃষ্টি আর হরিণের মতো সদা জাগ্রত থাকতে হবে। গতি হবে ক্ষিপ্র, লক্ষ্যভেদী। মনে রেখো, অগ্রণী দলকে প্রতি ক্ষেত্রে প্রতিরোধের মুখোমুখি হতে হবে। প্রচণ্ড আক্রমণ প্রতিহত করে তাদের সামনে এগোতে হবে। মূল বাহিনীর প্রত্যেক সদস্যকেও সার্বক্ষণিকভাবে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। সাধারণ কমান্ডাররা বুঝতেই পারছিল না সুলতান এ অভিযানের অগ্রণী দলকে কেন এত সতর্ক থাকতে বলছেন। সবার অজানা থাকলেও কাসেম বিন আসেমের জানা ছিল সুলতানের সতর্কবাণীর মর্মরহস্য। জানা থাকার কারণে সুলতানের নির্দেশনার পর সে দাঁড়িয়ে বলল, সুলতানে আলী মাকাম, আমার প্রস্তাব যদি আপনার হুকুমের বরখেলাফ হয় এবং আপনার সিদ্ধান্ত হস্তক্ষেপের অপরাধ হিসাবে বিবেচিত না হয়, তবে আমার অনুরোধ, আমার ইউনিটকে অগ্রণী দলের দায়িত্ব দেয়া হোক। তোমার নাম কি? জিজ্ঞেস করলেন সুলতান। ওর নাম কাসেম বিন ওমর। কাসেমের পরিবর্তে জবাব দিলেন সেনাপ্রধান আবু আবদুল্লাহ। সে আসেম ওমরের ছেলে। কাসেমের দিকে তাকিয়ে সুলতানের চেহারায় ভাবান্তর ঘটল। তিনি একটু নীরব থেকে বললেন, অগ্রণী দল পরে নির্বাচন করা হবে। তুমি পাশের ঘরে বসো, তোমার সাথে পরে কথা বলবো। অভিযানের সময় কৌশল ও প্রস্তুতির নির্দেশনা দিয়ে সবাইকে বিদায় করে দিলেন সুলতান। সেনাপ্রধান আবু আবদুল্লাহ ও কাসেমকে ডেকে একান্ত বৈঠকে কাসেমকে জিজ্ঞেস করলেন, তুমি অগ্রণী দলের দায়িত্ব নিতে আগ্রহী কেন? এ অভিযানে পথে পথে যেসব কঠিন বিপদের মুখোমুখি সুলতানের বাহিনীকে হতে হবে, তা সবই আমার পিতার তৈরি। তাই পিতার তৈরি বিপদের মোকাবেলা করার আগে ছেলেরই করা উচিত বলে আমি মনে করি, বলল কাসেম। মুহতারাম সুলতান, ওর আম্মা আমার কাছে এসেছিল। স্বামীর আত্মহত্যায় তার কোনো অনুতাপ নেই। সুলতানের জন্য তার স্বামীর এত বড় বিপদাশঙ্কা সৃষ্টির জন্য সে অত্যন্ত দুঃখিত। সে আমাকে বলেছে তার ছেলেকে সে আল্লাহর পথে কুরবান করতে চায়। তাকে যেন অগ্রণী বাহিনীতে সুযোগ দেয়া হয়, যাতে সে তার বাবার অপরাধের কাফফারা করার সুযোগ পায়। তুমিও কি তোমার আম্মার মতো আত্মবিশ্বাসী, না তোমার পিতার মতো তুমিও বেঈমানের শিকারে পরিণত হবে? কাসেমকে জিজ্ঞেস করল সুলতান। শপথ করা ছাড়া আপনাকে আশ্বস্ত করা আর তো কোনো উপায় নেই আমার মহামান্য সুলতান। আমি প্রতিজ্ঞা করে বলতে পারি, মায়ের উদ্দীপনায় আমি ধারণ করি, পিতার দুর্বলতা নয়। সৈনিক হিসাবে আমি পিতার উত্তরসূরি।
আমি আমার পিতাকে একজন বিচক্ষণ, সাহসী, বুদ্ধিমান সেনাপতি হিসাবেই দেখেছি, শুনেছি, কিন্তু তার পরিণতি এত করুণ দেখার পর বেঈমানের চক্রান্তের উচিত শিক্ষা দিতে আমি শপথ গ্রহণ করেছি। তুমি হয়তো জানো না, তোমার মায়ের বুকে বেঈমানদের প্রতি কি আগ্নেয়গিরি চলছে। শুরুতে সে বেঈমানদের দ্বারা অপহৃত হয়ে হিন্দু নরপশুদের দ্বারা লাঞ্ছিত হয়েছে। তোমার মায়ের মতো তখনকার বহু তরুণীর সৌভাগ্য যে হিন্দুরা পরাজিত হয়ে ওদের ফেলে চলে যায়। আমরা ওদের উদ্ধার করে সেনাবাহিনীর লোকদের সাথে বিয়ের ব্যবস্থা করে দেই। কাসেম, তুমি তরুণ, তুমি হয়তো জানো না, হিন্দুরা মুসলমান তরুণীদের সম্ভ্রম হানিকে ধর্মীয় দায়িত্ব মনে করে, অথচ মুসলমানরা নারীর মর্যাদা রক্ষা করা, ইসলামের জন্য জীবন দিতে কত আন্তরিক ও অকুণ্ঠ। একজন মুসলমান অমুসলিম নারীর সম্ভ্রমকেও পবিত্র আমানত মনে করে জীবন দিয়ে তার সম্ভ্রম রক্ষা করে। ইসলাম নারীর গায়ে হাত দেখে কবিরা গুনাহ এবং শাস্তিযোগ্য অপরাধ সাব্যস্ত করেছে, আর বেঈমানরা নারীর সম্ভ্রমহানিকে পুণ্যের কাজের মতো উৎসাহিত করে। কাসেম, বিশ্বের কোনো মুসলিম তরুণী লাঞ্ছিত হলে সারা বিশ্বের মুসলিম তরুণদের ঘুম হারাম হয়ে যাওয়া উচিত। মুসলিম তরুণী লাঞ্ছিতের সংবাদে প্রতিশোধ স্পৃহায় বিশ্ব মুসলিমের ঝাঁপিয়ে পড়া উচিত। তাই আমাদের মুসলিম বোনদের লাঞ্ছিতের প্রতিশোধ আমাদের নিতেই হবে। নরপশুদের কালো হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে, না হয় আমাদের সন্তানরা ওদের পাশবিকতা ও দন্ত ও নখরাঘাতে বারবার রক্তাক্ত হবে। প্রতিশোধ, কন্যা জায়েদের লাঞ্ছিত করার প্রতিশোধ। আমি সেই প্রতিশোধ নিতেই প্রস্তুত। সুলতানে আলী মাকাম। কাসেম তারুণ্য এক ধরনের অন্ধত্ব, বললেন সুলতান। ছোটবেলায় আমি আমার শাইখ কাছে শুনেছি, মানুষের মধ্যে অপরাধ প্রবণতার চেয়ে নেক কাজ করার প্রবণতা বেশি শক্তিশালী, কিন্তু সেই প্রবণতা মানুষের ইচ্ছাধীন। মানুষ যদি নিজ ইচ্ছা শক্তিকে নেক কাজ করার প্রতি ধাবিত করে, তখনই সে পাপ পঙ্কিলতা থেকে মুক্ত থাকতে পারে। আহা, তোমার পিতার মৃত্যু আমাকে অতটুকু কষ্ট দেয়নি যতটুকু কষ্ট দিয়েছে তার নৈতিক অবনতি। সারা জীবনের জিহাদ, ইসলামের খেদমতে নিজের অবদানকে সে মুলতানের কদিনের রং তামাশা আর আমোদ আয়েসে জলাঞ্জলি দিয়ে দিল। এখানে ফিরে এসেছিল সে শুধু শরীরটি নিয়ে, তার হৃদয়কে মুলতানের নাচ ঘরেই সে হত্যা করে এসেছিল। এ মাটির পাপ পঙ্কিল দেহের মায়া ত্যাগ কর কাসেম, রুহকে পঙ্কিলতা মুক্ত রাখতে হবে। আমার মুর্শিদ শাইখ আবুল হাসান খিরকানি বলেছেন, মানুষের হৃদয় বা আত্মা আল্লাহর পবিত্র আমানত। যে এ পবিত্র আমানতে কালেমা লিপ্ত করল, সে আল্লাহর আমানতকে খেয়ানত করল। কাসেম, আত্মাকে পবিত্র রাখতে চেষ্টা করো। তোমার পিতা তার রুহকে নাপাক করে ফেলেছিল, যার ফলে একজন খ্যাতিমান কৃতি ব্যক্তিত্ব হওয়ার পরও তাকে অপমানজনক মৃত্যুবরণ করতে হল। তার এ লজ্জাজনক পরিণতির জন্য আমার মনে খুবই কষ্ট। কাসেম, দেখো, মুলতানের সেই মেয়েটি পাপের সাগরে নিমজ্জিত থাকার পরও সে তার আত্মাকে নেক কাজে নিয়োজিত রেখেছিল, ইসলামের সেবায় নিজেকে উজাড় করে দিয়েছিল, যার ফলে আল্লাহ তাকে পাপ পঙ্কিল জগৎ থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। সেই তোমার পিতার অধপতন চক্রান্তে জড়ানোর কথা আমাকে অবহিত করেছে। দেখো, ইসলামের জন্য নিবেদিত এক অবলা মহিলার দ্বারাও আল্লাহ তাআলা কত বড় কাজ নিতে পারেন। সে যদি আমাকে যথাসময় অবহিত না করত, তবে না জানি আমাদের কত কঠিন বিপদের মুখোমুখি হতে হতো। কাসেম, তুমি হয়তো আমাদের অভিযানের উদ্দেশ্য জানো, এটাও হয়তো বুঝতে পেরেছ। পথে পদে পদে কঠিন বাধা ডিঙ্গাতে হবে। আমাদের অভিযানের উদ্দেশ্য কি এবং পথিমধ্যে কি কি বিপদ হতে পারে তা আমি জানি। সুলতান আলী মাকাম, মেহেরবানি করে আপনি আমাকে অনুমতি দিন, যাতে আমি নিজের পছন্দ মতো সহযোদ্ধা নির্বাচন করতে পারি। আশা করি বেঈমান গুপ্ত ঘাতকরা আমাদের অগ্রযাত্রা রুখতে পারবে না। সুলতান মাহমুদ সেনাপ্রধান আবু আবদুল্লাহকে বললেন, কাসেমকে তার পছন্দ মতো সহযোদ্ধা নির্বাচনের সুযোগ দিন।